কমিটমেন্ট থেকে যে সংস্কার কমিশনগুলো গঠন করেছিলেন তার মধ্যে 6টা সংস্কার কমিশনকে ওনারা প্রথমে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। তার মধ্যে সংবিধান সংক্রান্ত, নির্বাচনী ব্যবস্থা সংক্রান্ত, বিচার বিভাগ সংক্রান্ত, পুলিশ বিভাগ, প্রশাসন এবং দুদক, এই 6টা কমিশনের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কারের কী কী ভাবনা, কী কী প্রস্তাব, সেটা আহ্বান করা হয় জমা দেওয়ার জন্য, এবং জনগণের কাছ থেকেও তারা বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাব পেয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বিস্তারিত লিখিতভাবে সকল সংস্কার কমিশনের কাছে আমাদের প্রস্তাব প্রেরণ করেছিলাম। তারপরে সেই সংস্কার প্রস্তাব সমূহকে আমলে নিয়ে এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার এবং জনগণের কাছ থেকে বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাব তারা যেটা পেয়েছেন সেগুলোর উপরে ওনারা চর্চা করে সংস্কার রিপোর্ট প্রণয়ন করে সরকারের কাছে হস্তান্তর করেছেন। পুস্তক আকারে সেটা আমাদের কাছে প্রদান করা হয়েছে, আপনারা নিশ্চয়ই পেয়ে থাকবেন। সেটা প্রায় সংবিধান সংস্কার সংক্রান্ত রিপোর্টটি 5টা ভলিউমে প্রায় 1000 পৃষ্ঠার মতো হবে। অন্যান্য সংস্কার প্রস্তাবগুলো আমরা একটা খণ্ডেই পেয়েছি। সেগুলোর উপরে আমরা বিস্তারিত চর্চা করে আমাদের দলের পক্ষ থেকে আমরা দফাওয়ারি প্রত্যেকটা সুপারিশের বিপরীতে আমাদের মতামত আমরা প্রেরণ করেছিলাম। তার প্রেক্ষিতে এবং অন্যান্য রাজনৈতিক দলেরও সেই একই রকম তাদের জবাব বা সুপারিশগুলোর বিপরীতে তাদের মতামত তারা জমা দিয়েছে। এগুলো সব কম্পাইল করে তার উপরে আলোচনা করে ওনারা একটা পর্যায়ে দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করেছেন, এবং সেখানে সংস্কার প্রস্তাবগুলোর সকল প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয়নি। মূলত 19টা মৌলিক বিষয় নিয়ে তারা প্রধানত আলোচনা করেছেন। আমার হিসাব মতে সেখানে 20টা হয়, কারণ স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়টি তারা হয়তো 19টার মধ্যে রাখেননি, সেই হিসাবে ওনারা 19টা চিহ্নিত করেছেন। আর স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়টা আসলে সংবিধানের অন্তর্ভুক্ত হবে না, আইনের মাধ্যমে হবে, হয়তো সেই জন্য সেটা ওনারা মৌলিক বিষয় হিসাবে নাও ধরে থাকতে পারেন। তবে আমার হিসাব মতে সেটা সহ 20টা হয়। এই 20টা বিষয়ের উপরে আলোচনা আনতে দীর্ঘ আলোচনার পরে আমাদের হিসাব মতে 19টার মধ্যে 7টা মৌলিক সংস্কার বিষয়ে আমরা কিছু কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছি, এবং 12টিতে সরাসরি আমরা একমত হয়েছি সংস্কার কমিশনের রিপোর্টে। এই দাঁড়ালো 19টা। তারপরে পুলিশ কমিটমেন্ট থেকে যে সংস্কার কমিশনগুলো গঠন করেছিলেন তার মধ্যে 6টা সংস্কার কমিশনকে ওনারা প্রথমে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। তার মধ্যে সংবিধান সংক্রান্ত, নির্বাচনী ব্যবস্থা সংক্রান্ত, বিচার বিভাগ সংক্রান্ত, পুলিশ বিভাগ, প্রশাসন এবং দুদক, এই 6টা কমিশনের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কারের কী কী ভাবনা, কী কী প্রস্তাব, সেটা আহ্বান করা হয় জমা দেওয়ার জন্য, এবং জনগণের কাছ থেকেও তারা বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাব পেয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বিস্তারিত লিখিতভাবে সকল সংস্কার কমিশনের কাছে আমাদের প্রস্তাব প্রেরণ করেছিলাম। তারপরে সেই সংস্কার প্রস্তাব সমূহকে আমলে নিয়ে এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার এবং জনগণের কাছ থেকে বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাব তারা যেটা পেয়েছেন সেগুলোর উপরে ওনারা চর্চা করে সংস্কার রিপোর্ট প্রণয়ন করে সরকারের কাছে হস্তান্তর করেছেন। পুস্তক আকারে সেটা আমাদের কাছে প্রদান করা হয়েছে, আপনারা নিশ্চয়ই পেয়ে থাকবেন। সেটা প্রায় সংবিধান সংস্কার সংক্রান্ত রিপোর্টটি 5টা ভলিউমে প্রায় 1000 পৃষ্ঠার মতো হবে। অন্যান্য সংস্কার প্রস্তাবগুলো আমরা একটা খণ্ডেই পেয়েছি। সেগুলোর উপরে আমরা বিস্তারিত চর্চা করে আমাদের দলের পক্ষ থেকে আমরা দফাওয়ারি প্রত্যেকটা সুপারিশের বিপরীতে আমাদের মতামত আমরা প্রেরণ করেছিলাম। তার প্রেক্ষিতে এবং অন্যান্য রাজনৈতিক দলেরও সেই একই রকম তাদের জবাব বা সুপারিশগুলোর বিপরীতে তাদের মতামত তারা জমা দিয়েছে। এগুলো সব কম্পাইল করে তার উপরে আলোচনা করে ওনারা একটা পর্যায়ে দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করেছেন, এবং সেখানে সংস্কার প্রস্তাবগুলোর সকল প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয়নি। মূলত 19টা মৌলিক বিষয় নিয়ে তারা প্রধানত আলোচনা করেছেন। আমার হিসাব মতে সেখানে 20টা হয়, কারণ স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়টি তারা হয়তো 19টার মধ্যে রাখেননি, সেই হিসাবে ওনারা 19টা চিহ্নিত করেছেন। আর স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়টা আসলে সংবিধানের অন্তর্ভুক্ত হবে না, আইনের মাধ্যমে হবে, হয়তো সেই জন্য সেটা ওনারা মৌলিক বিষয় হিসাবে নাও ধরে থাকতে পারেন। তবে আমার হিসাব মতে সেটা সহ 20টা হয়। এই 20টা বিষয়ের উপরে আলোচনা আনতে দীর্ঘ আলোচনার পরে আমাদের হিসাব মতে 19টার মধ্যে
7টা মৌলিক সংস্কার বিষয়ে আমরা কিছু কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছি এবং 12টিতে সরাসরি আমরা একমত হয়েছি সংস্কার কমিশনের রিপোর্টে। তো এই দাঁড়ালো 19টা। তারপরে পুলিশ